হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আপনারা সকলেই জানেন স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেতে চলেছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি অভিনীত, অয়ন মুখার্জি পরিচালিত ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির আপকামিং সিনেমা ওয়ার 2। সেই ছবির একটা মূল আকর্ষণ জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ডান্স ফেস অফ, যেটাকে কেন্দ্র করে নানান সময় নানান রকম আপডেট আপনার সঙ্গে আমি শেয়ার করতে দেখেছি। আমরা প্রত্যেকে এই ডান্স ফেস অফটা দেখবার জন্য আসলে অপেক্ষা করছি এবং আমাদের ধারণা ছিল যে এই ডান্স ফেস অফটা মেকাররা কিন্তু আলাদা করে একটা ভিডিও ড্রপ করবে, একটা প্রপার ভিডিও 3-4 মিনিটের লেংথের। সেই জিনিসটা কিন্তু হবে না। হ্যাঁ, সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে যে ইয়াশ রাজের এখানে এটাই স্ট্র্যাটেজি থাকছে যে যাদেরকে এই ডান্স ফেস অফটা দেখতে হবে তাদেরকে কিন্তু বড় পর্দায় গিয়ে এনজয় করতে হবে, আমরা কিন্তু অডিয়েন্স কোটা ফ্রিতে দেখিয়ে দেব না। তো তারা জানে যে আসল আকর্ষণটা কি। ঋত্বিক রোশনের মতন একজন এত ভালো ডান্সার, জুনিয়র এনটিআর এর মতন একজন ভালো ডান্সার, তাদের যখন ফেস অফ হবে পাবলিক সেটা দেখতে চাইবে, সেটাকে আমরা লুকিয়ে রাখবো, সেটার জন্য বড় পর্দায় পাবলিককে আনবো। এবার তারা কি করছে, তারা খুব শিগগিরই যেটা জানতে পারা যাচ্ছে একটা ছোট্ট টিজার ড্রপ করবে এই পার্টিকুলার গানটার, জাস্ট মানুষের মুখেই রক্তটা লাগিয়ে দেওয়ার মতন ব্যাপার, যাতে করে প্রচন্ড জোরে খিদে পেয়ে যায়, মাংসের খিদে, সেই ব্যাপারটা আর কি তারা তৈরি করবার এখানে চেষ্টা করছে। এবং ইয়াশ রাজ যেটা প্রথমবার করছে সেরকম ব্যাপার কিন্তু নয়, এর আগেও তারা বহুবার, হিস্ট্রি তাই বলছে, বহুবার তারা এই জিনিস করেছে। ধুম 3 এর বেলা ক্যাটরিনা কাইফের যে গানটা কামলি, আমির খান এক জায়গায় বসে রয়েছে এবং ক্যাটরিনা কাইফের সেই অসাধারণ পারফরমেন্স, সেই গানটায় কিন্তু আমরা অ্যাকচুয়ালি ধুম 3 যখন হলে গিয়ে দেখেছি, একদম ডিরেক্টলি বড় পর্দাতে গিয়েই আমাদের ওই গানটা দেখতে হচ্ছে এবং আমরা খুব ইমপ্রেসড হয়েছি, শকড হয়েছি এবং হঠাৎ করে একটুখানি নড়ে চড়েও বসেছি। তার কারণ এরকম একটা গান যেখানে একজন নারী চরিত্র সে একটা একটা করে কোয়েশ্চেন খুলছে এবং তার সঙ্গে সঙ্গে ডান্স করছে, ওটা আনএক্সপেক্টেড ছিল, তো খুব অবাক লেগেছিল। তো সেই জিনিসটা এখন হঠাৎ করে মনে পড়ে গেল। তার সঙ্গে সঙ্গে আরেকটা গান যেটা অবশ্যই আমরা অনেক আগের ছবি, সেটা আমরা বড় পর্দায় গিয়ে দেখিনি, সেটা হচ্ছে কাজরারে। সেই গানটাকেও কিন্তু মেকাররা অ্যাকচুয়ালি বড় পর্দার জন্য তুলে রেখেছিল, তারা কিন্তু আগে থেকে অডিয়েন্সকে সেটা দেখিয়ে দেয়নি। সেই সেম একটা অ্যাপ্রোচ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। রিসেন্ট পাস্টে আপনার নিশ্চয়ই মনে থাকবে, যদিও সেটা ইয়াশ রাজ ফিল্মসের ছবি ছিল না, ভুলভুলাইয়া 3, সেখানেও কিন্তু যে গানটা ছিল অ্যাকচুয়ালি বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং কার্তিক আরিয়ানের মধ্যে ফেমাস গান আমি যে তোমার 3.0, সেই গানটা কিন্তু মেকাররা হোল্ড করে গেছিল, তারা কিন্তু অডিয়েন্সকে দেখিয়ে দেয়নি। এবং যেহেতু ভুলভুলাইয়াতে ওই গানটা খুব ইম্পর্টেন্ট, অনেক ট্রুথ, ওই গানটা যখন আসে তখন রিভিলড হয়, যে কারণেই ওটাকে বেসিক্যালি লুকিয়ে যাওয়া। ভুলভুলাইয়ার প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে, তো সেটার কারণে এরকম একটা অ্যাপ্রোচ মেকারদের তরফ থেকে নেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে আমরা কিন্তু হয়তো সেরকম কোনো অ্যাপ্রোচ দেখতে পাবো না। এই গানটা যখন আসবে তখন বিশাল কিছু রিভিল হয়ে যাবে, সেরকম ব্যাপার কিছুই নয়। জাস্ট দুজনে ডান্সই করবে, প্রপার একটা ডান্স নাম্বারই হবে, এন্টারটেনমেন্টের পারপাসই, কিন্তু তবুও মেকার সেটাকে লুকিয়ে যাচ্ছে। কারণ যেটাকে দেখবার জন্য মানুষের অপেক্ষা, সেটাকে লুকিয়ে যাও, ভালোই হবে। প্রথম 3-4 দিনে হিউজ কালেকশন হবে, তারপর তো দেখুন ছবি টবি ভাইরাল হয়ে যাবে, কে বলতে পারে পুরোটা শ্যুট করে লোকে ছেড়ে দিতে পারে, এখন তো সবই চলছে। কিন্তু অ্যাটলিস্ট প্রথম 3 দিনে এটার একটা পজিটিভ বেনিফিট তো পাবেই ইয়াশ রাজ, সেটার ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন আপনারা। অনেকে এরকমটা মনে করতে পারে যে গানটা ড্রপ করা উচিত ছিল, বিশেষ করে যেহেতু ইয়াশ রাজের কাছে পার্টিকুলারলি ওয়ার 2 এর জন্য খুব বেশি প্রমোশনাল মেটেরিয়াল নেই। একটা টিজার ছিল, বহু আগে মুক্তি পেয়েছিল, পাবলিক এখন টিজারটা ভুলেও গেছে বোধহয় কি ছিল সেখানে কি নেই। আর ট্রেলার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, একটা রোমান্টিক গান কিয়ারা আদবানি এবং ঋত্বিক রোশনের মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। তাছাড়া কিন্তু সেভাবে যদি আরেকটা গান ছিল সেটাও যদি পুরোপুরি রিলিজ না করে, শুধুমাত্র যদি টিজার ড্রপ করে, সেটা কি ঠিক হচ্ছে? অনেকে সংশয় প্রকাশ করতে পারে, কিন্তু আমার মতে এটা ঠিকই হচ্ছে, এটা অসুবিধার কিছু নয়। এবার যে টিজারটা মুক্তি দিচ্ছে সেই টিজারটা যেন প্রচন্ড বেশি ছোট না হয়, মানে একটু যেন সেটার মধ্যে মানে লেংথের বিষয়ও নয়, অ্যাকচুয়ালি যেটুকু দেখে 30 সেকেন্ড দেখে 45 সেকেন্ড দেখে, সেখানে যেন এমন কিছু থাকে সেটা যেন দর্শকের জন্য ইম্প্যাক্টফুল হয়, যে ওই যে আগ্রহটা এই গানটাকে কেন্দ্র করে, দুজনের ফেস অফটাকে কেন্দ্র করে, ডান্স ফেস অফ, সেটা যেন আরো বেশি আর কি মানে ইন্টারেস্টিং লাগতে শুরু করে পাবলিকের, আরো বেশি তাদের ইচ্ছেটা জেগে যায় যে ভাই এটা তো বড় পর্দায় গিয়ে দেখতেই হবে। তো ইম্প্যাক্টফুল হোক, লেংথটা এখানে ম্যাটার করছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে মানুষের এক্সপেকটেশন কিন্তু খুব চড়া, হ্যাঁ মানে হাই এক্সপেকটেশন রয়েছে পাবলিকের, সেটাকে ফুলফিল করাও কিন্তু টাফ হবে। মানে জাস্ট র্যান্ডম কিছু ডেলিভার করে দিলে কিন্তু হবে না। ঋত্বিক রোশনকে আমরা এর আগেও অসাধারণ নাচতে দেখেছি, জুনিয়র এনটিআরকে আমরা ভালো নাচতে দেখেছি বিভিন্ন জায়গাতে, তো দুজনকে কিন্তু সেই লেভেলের কিছু ডেলিভার করতে হবে এবং তার সেই ক্ষেত্রে কিন্তু কোরিওগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট, মানে নেক্সট লেভেলের কিছু হওয়া প্রয়োজন। যদি একবার মানুষের হাই এক্সপেকটেশনটা যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু এই গানটা প্রথম দিনে যে একটা ওয়ারত্ন তৈরি করবে, সেটা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ এই ছবিটার ওয়ারত্ন হবে। যে ছবিটা আমি কথার কথা ধরে নিচ্ছি, ধরে নিলাম আমি ভালো হলো না, ধরে নিলাম অ্যাভারেজ হলো, তাহলে লোকে বলবে যে আচ্ছা ছবিটা অ্যাভারেজ হয়েছে, কিন্তু গানটা ভাই সাটা ভাঙা, আলাদা লেভেলে মস্তি পেয়েছি। ঋত্বিক ফাটিয়ে দিয়েছে, জুনিয়র এনটিআর ফাটিয়ে দিয়েছে, দুজনে যা করেছে না, মানে কথার কথা ট্রিপল আরে রামচরণ এবং জুনিয়র এনটিআর যেটা করেছিল ওই টাইপের কিছু যদি ডেলিভার করে দেওয়া যায়,
অতটা ভালো হওয়া আমি জানি না সত্যি বলতে পসিবল কিনা, আমি বলিউডের থেকে ওই এক্সপেকশনটা রাখি না যেটা রাজামৌলির ছবি থেকে রাখি অবভিয়াসলি, কিন্তু যদি সেরকম কিছু আসে আমি বলছি 70% 50%ও যদি ম্যাচ করে দেয় নাটু নাটুর, তাহলে কিন্তু ভাই অন্যই ওয়ারত্নত এই ছবিটার হবে, একটা সম্পূর্ণ অন্য ধরনের ওয়ারত্ন, যেটা অন্যান্য ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে হয় না, কারণ অন্যান্য ইভেন্ট ফিল্মের কাছে এরকম একটা ডান্স নাম্বারই থাকে না। আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখের পরবর্তী ভিডিওতে।